হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গ্রামারের প্র্যাকটিস সেট 3। তো গ্রামারের বেসিক্যালি কি কি ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের এই ভিডিওতে বলি, আর সাথে একটা প্র্যাকটিস সেট তোমাদের আমি করাই। আর এর আগে কিন্তু প্র্যাকটিস সেট 1 আর 2 শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তো ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। আর এখানে প্র্যাকটিস সেট 3-তে তোমাদের গ্রামার থেকে যা যা আসে পরীক্ষায় সেগুলোই আমি তোমাদের প্র্যাকটিস করাবো। আর এরকমই কিন্তু আমি তোমাদের বলেছি যে 15টা বা 20টা মতো সেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে প্র্যাকটিস সেট 1 আর 2টা দিয়েছিলাম। আর সমস্ত রকম গ্রামারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা সবাই জানো যে গ্রামারের কোনো রকম সাজেশন হয় না, গ্রামার মূলত প্র্যাকটিসের উপরে নির্ভর করছে। তো সেই রকমই একটা প্র্যাকটিস সেট আমি এখানে তুলেছি। তো প্রথমটা দেখো, চারের দাগে এখানে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে, ভার্বের যে ফর্মটা সঠিক হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে রয়েছে 3 গুণ 1 = 3। রিচিং দ্য স্টেশন উই ড্যাশ that the last train dash an hour before. One of the men there dash present to inform us so. Reaching the station মানে স্টেশনে পৌঁছে we were informed আমাদেরকে জানানো হলো, কি জানানো হলো, যে কি জানানো হলো, that the last train had left, যে শেষের ট্রেনটা চলে গেছে, an hour before 1 ঘন্টা আগে। One of the men মানে লোকেদের একজন, মানে রেলের কোনো একটা লোক মানে যে সমস্ত লোকেরা রয়েছে তাদের একজন সেখানে উপস্থিত ছিল। ও এখানে তাহলে কি হবে, দেয়ার ওয়াজ প্রেজেন্ট টু ইনফর্ম আস, সো এটা আমাদেরকে জানানোর জন্য সেখানে উপস্থিত ছিল। তাহলে রিচিং দ্য স্টেশন উই ওয়্যার ইনফর্মড, আমাদেরকে জানানো হয়েছিল। যার দ্য লাস্ট ট্রেন হ্যাড লেফট, যে শেষের ট্রেনটা চলে গেছে। তাহলে এখানে কি লিখবো, ওয়্যার ইনফর্মড লিখবো। ওয়্যার ইনফর্মড আমাদেরকে জানানো হয়েছিল। তাহলে উই ওয়্যার ইনফর্মড বাই সামওয়ান, কেউ একজন জানিয়েছিল, দ্যাট দ্য লাস্ট ট্রেন হ্যাড লেফট, যে শেষের ট্রেনটা চলে গেছে। হ্যাড লেফট অ্যান আওয়ার বিফোর। ওয়ান অফ দ্য মেন মানে সমস্ত লোকের মধ্যে একজন, তার জন্য এখানে বসলো ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু ইনফর্ম আস, সো আমাদেরকে এটা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিল। তারপর এটা, তাহলে এখানে ওয়াজ লিখে দিই। নেক্সট চলে আসি 5-এর দাগে। 5-এর দাগে এখানে রয়েছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো এখানে হচ্ছে দেখো 3 গুণ 1 = 3। এখানে 3 থাকে ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে, 3 গুণ 1 = 3 থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে। তো এখানে দেখো যে প্যাসেজটা রয়েছে সেটা দেখে নাও ভালো করে। মোর দ্যান 1.5 million পিপল ওয়ার্ল্ড ওয়াইড স্ক্রাম্বলড COVID-19 ড্যাশ ইটস আউটব্রেক। তাহলে মোর দ্যান হাফ 1.5, তাহলে এখানে half বসবে, a million people worldwide scrambled, তাহলে এখানে to COVID-19 on its outbreak। তাহলে প্রথমটা হবে a, তারপরটা to, তারপরটা on। নেক্সট তারপরটা পোস্ট দ্য মেসেজ, এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে পোস্ট দ্য মেসেজ মানে মেসেজটাকে পোস্ট করতে বলেছে, তাহলে পোস্ট দ্য মেসেজ। তাহলে এখানে লেট দ্য মেসেজ বি পোস্টেড এরকম লিখতে পারো, বা ইউ আর অর্ডার টু পোস্ট দ্য মেসেজ, বা এরকমও লিখতে পারো ইউ আর টোল্ড টু পোস্ট দ্য মেসেজ, তাহলে এরকমও লিখতে পারো। তাহলে আমি এখানে লেট দিয়ে করছি, তাহলে লেট দ্য মেসেজ বি পোস্টেড, লেট দ্য মেসেজ বি পোস্টেড। ইউ আর অর্ডার টু পোস্ট দ্য মেসেজ, এটাও কিন্তু সঠিক উত্তর। তারপর এটা, ইউ ডু নট ওয়্যার এ মাস্ক, তুমি একটা মাস্ক পরিধান করো না। ইউ মে হ্যাভ ইনফেকশন, তোমার ইনফেকশন হয়ে যেতে পারে। জয়েন ইনটু আ সিঙ্গল সেন্টেন্স, এটাকে কি বলেছে, সিঙ্গল সেন্টেন্স মানে একটা সাধারণ বাক্যে পরিণত করতে হবে। সেটা তুমি যে কোনো ক্লজ বা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারো, মানে এটাকে সরল বাক্যে পরিণত করতে পারো, বা এটাকে জটিলও করতে পারো, আবার যৌগিক করতে পারো। মানে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড তিনটেই করতে পারো। ক্লজ ব্যবহার করতে পারো, ইনফিনিটিভ ব্যবহার করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে ইউ ডু নট ওয়্যার এ মাস্ক, তুমি একটা মাস্ক পরো না। ইউ মে হ্যাভ অ্যান ইনফেকশন, তাহলে এখানে ইফ দিয়ে আমি করছি, কমপ্লেক্স সেন্টেন্সে বানাই, যদি না তুমি মাস্ক পরো, তাহলে ইফ ইউ ডু নট ওয়্যার আ মাস্ক, ইফ ইউ ডু নট ওয়্যার আ মাস্ক, কমা ইউ মে হ্যাভ অ্যান ইনফেকশন, ফুল স্টপ।
তারপর এটা হাউ মাচ ডাজ ইউর সেলফোন কস্ট সেইড মাই ফ্রেন্ড। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, যে তোমার সেলফোনের দাম কত। চেঞ্জ দ্য ন্যারেশন, মানে এখানে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে এখানে দেখো সেইড মাই ফ্রেন্ড, তাহলে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে, কারণ এটা কি রয়েছে দেখো, যে কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে প্রশ্নবোধক বাক্য। তাহলে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি। তাহলে যখন লিখবো তাহলে কি লিখবো, মাই ফ্রেন্ড আস্কড মি, যেখানে নেই তাই লিখবো না। তাহলে মাই ফ্রেন্ড আস্কড কি জিজ্ঞাসা করেছিল, হাউ, এখানে WH ওয়ার্ড রয়েছে, তাহলে এখানে ইফ বা ওয়েদার দেওয়ার কোনো দরকার নেই, তাহলে WH ওয়ার্ডটা লিখে দেবো। হাউ, তাহলে এখানে আমার সেলফোনের দাম কত, তাহলে হাউ মাই সেলফোন, এখানে কস্টটা তো ভার্ব, তাহলে হাউ মাই সেলফোন, আমাকে তো জিজ্ঞাসা করছে অবশ্যই, হাউ মাই সেলফোন, তাহলে হাউ মাচ, এখানে মাছটা বাদ চলে গেল, হাউ মাচ মাই সেলফোন, PHONE হবে সেলফোন, কস্ট থেকে এখানে হয়ে যাবে কি কস্টেড, কারণ রিপোর্টিং স্পিচ দেখো এখানে ছিল পাস্ট টেন্সে, রিপোর্টিং স্পিচ ছিল পাস্ট টেন্সে, আর যেটা রিপোর্টেড স্পিচ সেটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে এটাও হয়ে যাবে কিসে, পাস্ট টেন্সে চলে যাবে, কস্ট থেকে এখানে কি হয়ে যাবে কস্টেড হয়ে যাবে, আর এখানে ডাসটা উঠে চলে যাবে। তারপরটা ফ্রেজাল ভার্বে চলে আসে, সি এর দাগে তোমাদের দেয়া থাকবে 3টে সেন্টেন্স, এখানেও 3 গুণ 1 সমান সমান 3 থাকবে, এখন যেরকম ডু অ্যাজ ডাইরেক্টেডেও 3 ছিল, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনেও 3 ছিল। তাহলে ফ্রেজাল ভার্বে কি করা থাকবে, তোমাদের সেন্টেন্স দেওয়া থাকবে, এরকমভাবে তোমাদের কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং কিছু মেইন ভার্বের তলে আন্ডারলাইন করা থাকবে। যেমন এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে দেখো, ইউ হ্যাভ রেড দ্য বুক, এই যে রিডের তলায় ইউ হ্যাভ রেড দ্য বুক, রেডের তলায় এখানে আন্ডারলাইন করা রয়েছে, হি হ্যাজ সলভ দ্য সাম কারেক্টলি, এখানে সলভের তলে আন্ডারলাইন করা রয়েছে। তারপরে ইউ ক্যান নট রিজেক্ট মাই প্রপোজাল, তাহলে এখানে রিজেক্টের তলে আন্ডারলাইন করা রয়েছে, আর এখানে নিচে কিছু ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া থাকবে। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে ফ্রেজাল ভার্বগুলো মানে সেন্টেন্সের যে মেইন ভার্বগুলো আন্ডারলাইন করা রয়েছে তার পরিবর্তে কোন ফ্রেজাল ভার্বটা বসবে সেখানে তোমাদের পাশে এরকম ছক করে দেওয়া থাকবে, সেই ছকের মধ্যে তোমাদের লিখতে হবে, এরকম তোমাদের একটা বক্স করে দেওয়া থাকবে প্রত্যেকটার পাশে, তো সেইখানে এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে। আর অবশ্যই করে মাথায় রাখবে যে এই সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে রয়েছে এই ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু সেই টেন্সেই নিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি করো, ফ্রেজাল ভার্বটাকে সেই টেন্সে নিয়ে যাও না, ফলে তোমাদের উত্তরটা কিন্তু ভুল হয়ে যায়। যদি এখানে 3 নম্বর পেতে চাও তাহলে ফ্রেজাল ভার্বগুলোকে কিন্তু খুব ভালো করে তৈরি করো, আর যেটা আমি বললাম সেটা মাথায় রাখবে যে সেন্টেন্সের এই যে মেইন ভার্বটা রয়েছে বা যে ক্রিয়াটা তাহলে আন্ডারলাইন করেছে সেই ক্রিয়াটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে কিন্তু ভার্বটাকে ফ্রেজাল ভার্বটাকে নিয়ে যেতে হবে। তাহলে রিড থেকে কি হয়ে যাবে, গো থ্রু, এখানে দেখো তাহলে এখানে গন থ্রু হয়ে যাবে, কারণটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এখানে গন থ্রু হয়ে যাবে, গন থ্রু, THROUGH। তারপরে সলভড হবে কি, ওয়ার্কড আউট হয়ে যাবে, ওয়ার্কড আউট। তারপরে রিজেক্ট হবে কি, টার্ন ডাউন, শুধু টার্ন ডাউন হয়ে যাবে, এখানে কোনো রকম চেঞ্জ হবে না। হয়ে গেল, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মাধ্যমিক 2022-এর প্র্যাকটিস সেট 3টা তোমাদের কতটা হেল্পফুল হলো বা কতটা তোমরা বুঝতে পারলে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর যদি এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও দেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।